আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে পাউরুটি দিয়ে কিভাবে পেস্ট্রি কেক করতে হয় সেটাই দেখাবো। কি আপনাদের সবার বিশ্বাস হয় না? আপনারা না খেলে বুঝতেই পারবেন না এটা কতটা টেস্টি, আর আপনারা দেখে বুঝতে পারছেন কত সফট হয়েছে। তো চলুন রেসিপিটা দেখে নিই। তো প্রথমে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। এখানে আমি 3টা ব্রেড নিয়েছি। ব্রেডটাকে যে চারো সাইডের কালো অংশটা আছে সেটাকে আমি একটি ছুরির সাহায্যে কেটে বাদ দিয়ে দিব। এই সাদা অংশটা দিয়েই, মাঝখানে সাদা অংশটা দিয়েই আমি আজকে পেস্ট্রি কেকটা করব। এই কালো অংশগুলো বাদ দিয়ে দিব। তো আমি এখানে 3টা নিয়েছি ব্রেড স্লাইস, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন এবার ডেকোরেশন করে নিই। প্রথমে একটি টার্ন টেবিলের উপর ছোট্ট একটি কেক বোর্ড নিয়ে নিয়েছি। তারপরে তার একটু হুইপ ক্রিম লাগিয়ে নিলাম, চকলেট হুইপ ক্রিম। তারপরে এখানে দিয়ে দিলাম সুগার সিরাপ। সুগার সিরাপটা দিলে কিন্তু কেকটা খুবই ভালো লাগবে খেতে। তো তারপরে আমি চকলেট হুইপ ক্রিম দিয়ে লাগিয়ে নিচ্ছি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইভাবে লেয়ারগুলো সেম একই প্রসেসেই করে নেব। তারপর দ্বিতীয় লেয়ারটা বসিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও আমি এখানে চকলেট হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। তারপরে একইভাবে তৃতীয় লেয়ারটাকেও বসিয়ে দিব। দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপরে আরও একটা পাউরুটির লেয়ার বসিয়ে দিচ্ছি। আমি মোট 4টা পাউরুটির লেয়ারে এই পেস্ট্রি কেকটা করছি। আবারও সুগার সিরাপ দিয়ে হুইপ ক্রিম চারো সাইডে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি চারো সাইডে ভালোভাবে হুইপ ক্রিম মেখে নিয়েছি। তারপরে উপর দিয়ে দিয়ে দিচ্ছি চকলেটগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। চকলেট দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে আর খেতে অনেক ভালো লাগবে। তারপরে পেস্ট্রি কেকের মাঝখানে একটা রেড চেরি দিয়ে দিলাম। তারপরে এখানে আমি সিলভার কালারের সুগার বল দিয়ে দিচ্ছি। তো স্কিপ করতে পারেন আপনারা চাইলে। তারপরে আমি কিছুটা চকলেট চিপস দিয়েও সাজিয়ে নিয়েছি। তো কেকটা আমাদের রেডি হয়ে গেল। আশা করি আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আমার চ্যানেলে, আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে। খুব ইজিভাবে দেখানোর চেষ্টা করেছি। আর কেকটা কিন্তু আমি 100% গ্যারেন্টি সহকারে বলতে পারবো কেকটার স্বাদ অতুলনীয়। আপনারা একবার হলেও বাসায় বানিয়ে এটা ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের ছোট ছোট কমেন্ট আমাকে খুবই উৎসাহিত করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।